আচ্ছা, এই ছবিটা খেয়াল করো, এটা একটা খুবই মানে অনেক জায়গায় ভালো পুরস্কারপ্রাপ্ত একটা ছবি। খেয়াল করে দেখো, একটা হরিণ, মা হরিণ দাঁড়ায় আছে এবং দুইটা বাঘ। খেয়াল করে দেখো, একটা মা হরিণ দাঁড়িয়ে আছে, দুইটা বাঘ দেখো ঠিক তার ঘাড়ে কামড় দিয়ে আছে। আমরা জানি নর্মালি কিন্তু সব পশু পাখি যখন ধরো বাঘ অ্যাটাক করে, সে কিন্তু চেষ্টা করে বাঁচার জন্য। সো নর্মালি যখনই কোনো হরিণকে কোনো বাঘ অ্যাটাক করে, হরিণ চেষ্টা করে, ছটফট করে, দৌড়ায় বাঁচার জন্য। কিন্তু এই হরিণের এই ছবিটা তুমি খেয়াল করো, এটা একটা কোনো আঁকা ছবি না, এটা একটা বাস্তব ছবি। খেয়াল করে দেখো, এই হরিণটা ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আছে, তার চারপাশে, তার দুই পাশে বাঘ, পিছনে বাঘ আছে, ধরে আছে, এবং সে জায়গা থেকে একটা ফোঁটাও সে নড়ছে না। এটার কারণ কি? এই ছবিটা যিনি তুলেছিলেন, সেই ফটোগ্রাফার এই ছবিটা তোলার পরে তিনি ডিপ্রেশনে চলে যান, খুব খারাপ ধরনের ডিপ্রেশনে পড়ে যান, কষ্টে তিনি ডিপ্রেশনে পড়েন। কেন? কারণ এটা ছিল একটা মা হরিণ, এবং এই মা হরিণটা কিছু ছোট ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো চলে যাচ্ছিল, জাস্ট বাচ্চাগুলোকে সেভ করার জন্য, বাচ্চাগুলো মা দেখতেছিল যে বাচ্চাগুলো চলে যাচ্ছে, জাস্ট বাচ্চাগুলোকে সেভ করার জন্য সেই মা তার জীবনটা দিয়ে দেয়। অর্থাৎ সে চাইলে কিন্তু ইজিলি বাচ্চাগুলোকে রেখে সে ইজিলি পালাতে পারতো, বাট ঘটনা ঘটেছে উল্টা। নর্মালি যেটা ঘটে যে বাচ্চাগুলো ছিল, বাচ্চাগুলো চলে যাচ্ছিল, এটা দেখে মা একটু সাইড হয়ে দাঁড়িয়ে গিয়েছে যেন বাঘগুলো এসে তাকে অ্যাটাক করে, বাচ্চাগুলোকে ছেড়ে দেয়। সো এটাই হয়েছে, এবং এই ফটোগ্রাফার যখন এই ছবিটা তুলছিলেন তিনি খুবই ডিপ্রেশনে পড়ে গিয়েছিলেন, কষ্টে। সো এই হচ্ছে আসলে মা, যিনি হচ্ছে সবসময় তোমার জন্য পুরো টাইম তোমার জন্য স্যাক্রিফাইস করে যাচ্ছে। সো তোমার মা এবং তোমার বাবা যে স্বপ্ন দেখে যে তুমি একসময় অনেক ভালো কিছু করবে, তুমি ইনশাল্লাহ এইচএসসিতে ভালো একটা জিপিএ নিয়ে তুমি ভালো জায়গায় চান্স পাবে, ভালো মানুষ হবে। সো সেই ভালো মানুষ হওয়ার যেই ইচ্ছা তোমার বাবা মার ছিল, যে ত্যাগ তোমার বাবা মার আছে, যারা সব কিছু ত্যাগ করে তোমার ভালোর জন্য সারা জীবন কাজ করে যাচ্ছে, সেই বাবা মার জন্য কিছু তোমার করার সময় আসছে ভাইয়া। তুমি সময়টা, তুমি কীভাবে কাজ এই বাবা মাকে কিছু দিতে পারো, তুমি যদি তোমার এই সময়টাকে একটু ভালো মতো কাজে লাগাও, তুমি যদি তোমার এই সময়টাকে, যেটা তোমার করার কথা, পড়াশোনা করার কথা, তুমি যদি এইটা করো, এটাই হবে তোমার বাবা মার প্রতি তোমার এখন একটা বিশাল অবদান। এবং অবশ্যই তাদের যখনই কোনো প্রয়োজন হবে তুমি থাকবে সবার আগে, এটাই হতে হবে তোমার জীবনের একটা মোটিভ, তোমার জীবনের একটা গোল। সো প্রত্যেকেরই এই বাবা মার প্রতি যে সম্মান, এটা আমাদের বজায় রাখতে হবে, এবং তাদের প্রত্যেকটা জিনিস চেষ্টা করতে হবে আমরা যেন সর্বোচ্চভাবে এটা পালন করতে পারি। সো এটা একটা ইম্পর্ট্যান্ট ফটোগ্রাফি, যেটা অনেক পুরস্কার পেয়েছে, এবং ওই সায়েন্টিস্ট আসলে পরে একবার আত্মহত্যা করতে চেয়েছিল। সো এটা নিয়ে অনেক ঘটনা আছে, অনেক কন্ট্রোভার্সি আছে, বাট এটা সত্যি কথা, তিনি অনেক প্রচণ্ড রকমের ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। এবং এটাই হচ্ছে আসলে একটা মাতৃত্ব বা মা জাতির একটা বৈশিষ্ট্য। এটা হতে পারে মানুষের ক্ষেত্রে ভাইয়া, হতে পারে যে কোনো প্রাণীর ক্ষেত্রে। প্রত্যেকটা মাই কিন্তু তার সন্তানকে ভালোবাসে। এখন সেই মাটা কেমন, সেই মাটা কোন জাতের, দিস ডাজন্ট ম্যাটার। সেটা কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী, এটাও ভাইয়া ম্যাটার করবে না। সো এটা মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখে আমাদেরকে এখন পড়াশোনা করতে হবে, যেন আমি আলটিমেটলি আমি যেন আমার যে বাবা মার স্বপ্ন ছিল আমি ভালো করব। আমাদের এখানে যারা আসছো, আমরা যারা স্বপ্ন দেখেছি যে না আমি স্বপ্ন বাস্তব ডাক্তার হব, আমি ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার হব, করে আমি বাবা মার জন্য কিছু করতে চাই, এটাকে ভাই কাজে লাগাও। এই রমজান মাসকে তোমরা কাজে লাগাও, যেন আসলে জীবনে ভালো কিছু করতে পারো, বাবা মার জন্য কিছু দিয়ে যেতে পারো। ঠিক আছে ভাইয়া? সো এই কথাটা তোমরা অবশ্যই ভালো মতো খেয়াল রাখবে। আমি বিশ্বাস করি এখানে যারা আছো তোমরা, তোমাদের সবার দ্বারাই কিন্তু ভালো করা ইনশাল্লাহ সম্ভব। ঠিক আছে ভাইয়া, তো এটা ভালো মতো খেয়াল রাখবে।